ইবনে খাত্তাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইলা কে তলোয়ার লইয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া গিয়া বিশ্ব নবীর দ্বারখানা বইয়া যখন নবীজির ব্যবহার খান্তা হুনই, নবীজির আখলাক আর আদর্শগুলা হুনই, আর নবীজির চেহারা মুবারকে দিয়ে যখন তাকাই দেখা যায় ওমর ইবনে খাত্তাব রাতর শরীর খান্তা হয়ে গেল গিয়া রেয়াতের মধ্যে তলোয়ার আসলো আর তখন খাফিয়া তলোয়ার তুলে পড়ে গেল। আল্লাহর নবী ফরমাইলেন ওমর তুমি আইলা মুহাম্মদ আব্দুল্লাহর ফ মুহাম্মদের মাতানি গায় এখন তোমার হাতে খাবে খেলে। আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনে খাত্তাব ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা খান্তা দেখার বাদে আর আপনার মিষ্টি মিষ্টি কথাগুলা শোনার বাদে আমি ওমর ইবনে খাত্তাবের মানবতায় দিছে না, আমি ওমর ইবনে খাত্তাবের যে জজবায় দিছে না, আপনার মতো মানুষের সামনে খানা তলোয়ার খান্তা তুলা মারতাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমারে আর বদদুয়া দিবেন না, আপনার কাছে ভিক্ষা চাইয়া ক্ষমা করে দেন আর আপনি আমার জমিন খানো মুসলমান বানাই। বিশ্ব নবী বলেন যাও গোসল করো, শরীরকে পবিত্র বানাও, ভালো করে পাক আর সাফ হয়ে যাও, আর তুমি আমার হাতের মধ্যে হাত রেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া ঈমান আনার লগে লগে বিশ্ব নবীর সামনে খানো তাকবীর দিয়া তলোয়ার তুলে মারিয়া বলেন ও নবী আজ থেকে আর মক্কাতুল মুকাররমার ভিতরে লুকাইয়া দাওয়াত দেওয়া চলবে না, বা পড়ালে ফুয়ায় নামাজ পড়া চলবে না, পড়ালে ফুরিয়ে নামাজ পড়া চলবে না। আমি ওমর ইবনে খাত্তাবে হইয়া আজ থেকে মক্কাতুল মুকাররমার গলিতে গলিতে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া চলবে। এটা যদি দুনিয়ার কোন মুনাফিক মার্কা বেঈমান যদি আমার সামনে আয়, আমার জবান আল্লাহ যদি বন্ধ করে ওকর তলোয়ারের সেকেন্ডের জন্য বন্ধ হইতো নাই। সুবহানাল্লাহ। ও ওমর ইবনে খাত্তাবের জীবন দেওয়াই জীবনে কোনোদিন দামি কোনো জুব্বা নাই, দামি কোনো লঙ্গি নাই, দামি কোনো সালোয়ার নাই। ওমর ইবনে খাত্তাব এক জুব্বা দিয়া প্রতিদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবা করতা, নসিহত করতা। হঠাৎ একদিন ওমর ইবনে খাত্তাব নতুন একটা জুব্বা লাগে যখন মিম্বরে দাঁড়ায়, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝখান থেকে একজন সাহাবী হলো খলিফাতুল মুসলিমিন। ও খলিফাতুল মুসলিমিন যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা সওয়ালের জবাব দিতে পারছেন না অত সময় আপনি জুমার খুতবা কেন আর নামাজ কেন আপনি বয়ান পর্যন্ত দিতে পারতেন না। আলহামদুলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব স্টেঞ্জ হয়ে গেল রে ভাই। হাজার হাজার সাহাবায়ে কেরাম হল গুট করিয়া সামনে তাকে পিছনের দিকে তাকায়। এই মসজিদে নববীর ভিতরে অত বড় খলিঞ্জা খার হয়ে গেল বিয়া দেখ হযরত ওমর ইবনে খাত্তাবের মতো মানুষের সওয়াল করিলাই না। হযরত ওমর ইবনে খাত্তাব ফরমান যে আল্লাহর গোলাম আমি ওমর ইবনে খাত্তাবের মসজিদে নববীর ভিতরে বইয়া যে সওয়াল করবাই দুনিয়ার সারা মানুষে তোমার মুখ দেখতো না, দুনিয়ার সারা সাহাবে তোমার চিনতো না। ওমর ইবনে খাত্তাব তোমার খয়াল ও জায়গার থেকে দাঁড়ায় একটাবার আমারে তুমি সওয়াল করো। আর কোন সওয়ালটা ওমর ইবনে খাত্তাবের লগে লগে ওমর ইবনে খাত্তাব আল্লাহর বান্দার লগে লগে সওয়াল করো। ও ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব হওয়ার পর থাকিয়া আজ পর্যন্ত একটা জুব্বা দিয়ে আপনি জুমার নামাজ শান্তা পড়াইলা, ওগর আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখিয়া একটা বার্তা পৌঁছায়। এই নতুন জুব্বাটা আপনি কোন জায়গার থেকে খরিদ করলাই, কোন জায়গার থেকে টেকা দিয়ে আনলাই, হয়তো আপনি খাজানার থেকে আপনি খাজানা চুরি করছেন, অথবা অন্য কোন জায়গার থেকে টেকা মারিয়া খাইয়া আপনি নতুন জুব্বা বানাইছেন। আলহামদুলিল্লাহ। কত বড় ওমর ইবনে খাত্তাবের ভাই এমন কথা শুনিয়া দরজরাইয়া চকুর পানি ছাড়িয়া দিলা। ওই সময় তার সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হযরতে আব্দুল্লাহ লগে লগে ফরমাইল ও সাহাবায়ে কেরামগণ যদি আপনারা সামান্য ইজাজত দিন আমারে পারমিশন দেন, এই আমার আব্বা জবটা না দিয়া আমি আব্দুল্লাহ জবটা দিতাম, মানে ওমরের ভয় জবটা দিতাম। সাহাবায়ে কইলা দিতে পারো ভাই। মিম্বরের মধ্যে দাঁড়ায়া ওমর ইবনে খাত্তাবের ভাই আসসালামু আলাইকুম বয়া সম্বোধন করলা। সবাই বলো সাহাবায়ে কেরাম এতদিন তাকিয়া আমার ওমর ইবনে খাত্তাব আমার বাবা একটা জুব্বা দিয়ে নামাজ পড়ায়, একটা দিন মদিনাতুল মুনাওয়ারার কত ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, একটা দিন আমার বাবারে জিজ্ঞাসা করলেন নতুন জুব্বা একটা বানাও, অথবা কোন কারণে বানাও একটা বার এই সওয়ালটা তুমি দেখেও করলেন না।
আজ আমার আব্বার শরীরে নতুন জুব্বা দেখে সারায় সওয়াল করি লাইলাই আমি আব্দুল্লাহ খয়ার আমার বাবার পরিধানের মধ্যে যে নতুন জুব্বাটা তুমি দেন দেখলাই এটা দুনিয়ার কোনো খাজানা ভান্ডার থেকে চুরি করেন নাই, খেউরের কোনো হক মারিয়া খান নাই। আজ থেকে এক সপ্তাহ আগে ও যে আমার আব্বার ফান্ড থাকিয়া, রিলিফর ফান্ড থাকিয়া, বৈতল মারুর ফান্ড থাকিয়া মিসকিন ফাউন্ডের টেকাগুলা বন্টন করা হয়েছিল, মিসকিন ফাউন্ডের টেকার কাপড়গুলা বন্টন করা হয়েছিল। ও মিসকিন ফাউন্ডের লিস্টের মধ্যে এই দুনিয়ার খলিফাতুল মুসলিমিন ওমরের নাম ছিল, আর খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে আব্দুল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ, কেমন যুগ রে ভাই! সামান্য টেকা হইলে ফুটানির যন্ত্রণা শাহবাগ বাজারটা যায় না, কৃষ্ণপুর বাজারও চলা যায় না। ছোট্ট ছোট্ট যুবক হল পালা করি নামাজ জানে না, ছোট্ট ছোট্ট যুবক হল পালা করি তিলাওয়াত জানে না, অথচ তার সিগারেটর তোমার কারণে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত মানে না, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের ফুয়ায় যারা সাহাবায়ে কেরামের সামনে খানে বলে ওখান কথা কই না, ও সাহাবায়ে কেরাম হল তুই যেন আমার বাবা সারাটা জিন্দেগি সিরা জুব্বা লাগাইয়া, ফুন্না জুব্বা লাগাইয়া জুম্মা পড়াই না, একদিন আমার বাবার সামনে খানো সওয়াল করলে না। এই নতুন একটা জুব্বা দেখিয়া আমার বাবার যারা সামনে খানো বেইজ্জত করলা, একটা বার্তা কি জানতে চাইছিলাই আমার বাবা জুব্বাটা কোন জায়গা থেকে আনলা? ও এলাকার মানুষ, মক্কাতুল মুকাররমার যত সাহাবায়ে কেরাম হল তোমাদেরকে কইয়ার, আমি আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ তোমাদেরকে কইয়ার, আমার বাপে জীবনে একটু টাকা চুরি করেন নাই, কোন বৈতুল মালের হক চুরি করেন নাই, কোন এতিম মিসকিনের হক মারিয়া খান নাই। গত এক সপ্তাহ আগে এই এলাকার মধ্যে যে বৈতুল মালের এতিম আর মিসকিনের হক গুলা বন্টন করা হয়েছিল, এতিম মিসকিন হকর লিস্টের মধ্যে উঠা অর্ধেক জাহানুল খলিফা, অর্ধেক জাহানুল খলিফাতুল মুসলিমিন যে রাস্তা বাকিয়া গেলে শয়তানে পর্যন্ত বয়ে খাইতো, ও তার মতো মানুষের নাম খান্তাও লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর তান হযরত ওমর আব্দুল্লাহ দুনিয়ার এমএলএর ফুয়ার ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়, পঞ্চায়েতের ফুয়ার ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়, মেম্বারের ফুয়ার আর ফুরির ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়। জাহানুল খলিফা ওমর ইবনে খাত্তাব সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সাহাবায়ে কেরাম হল ও বাইতুল মাল তাকিয়া মিসকিন ফাউন্ডার টেকাত তাকিয়া দুই পিস আবার আমার বাবা এক পিস আর আমি এক পিস হইছিলাম, দুইজনে মিলাইয়া দেখলাম এক পিস দিয়া তানো পাঞ্জাবি হইতো না, আমারও জুব্বা হইতো না। ও আমি আব্দুল্লাহ আমার শরম লাগি গেল, আমার বাবা প্রতিদিন একটা জুব্বা দিয়া নামাজ পড়ায়, আমার ইনসাফে দিল না। আমি রে খাবারের পিসটা মিসকিন ফাউন্ডার থেকে খাইলাম, ও মিসকিন ফাউন্ডার খাবারটা আমার বাবারে আমি হাদিয়া দিলাম। আমার বাবা দুইটা পিসে খানো করিয়া জুব্বা বানাইয়া ও জুমার খুতবা ওখান প্রদান খতরা। সুবহানাল্লাহ। এই বাগাতিকের মুসলমান ভাবতে পারো তোমরা ফুটানির নাম দুনিয়ার মুমিন রে ভাই, ফুটানির নাম ইসলাম মনে করতে পারো, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর উম্মতের লাগি দিনের মেহনত জমিন করিয়া গেলা, এটার মধ্যে বাদ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাস দিন যাইতো বিশ্ব নবীর চুলার মধ্যে আগুন জ্বলতো না, যদি কোনদিন পানি খাইয়া রাত্রে ঘুমাইতা, কোনদিন খাজুর খাইয়া ঘুমাইতা, এরপর বিশ্ব নবী 2 ঘন্টা ঘুমাইয়া উম্মতের লাগিয়া তাহাজ্জুদের নামাজও পড়িয়া কান্দিতা হইতো, আল্লাহ আমি নবী জমিন থাকি যাইমু কি আমাকে আমার উম্মত খারদিন মায়ে তুইয়া যাইতাম, আমার উম্মত হয়ে আমারে ভাইতা নাই, আমার সাহাবায়ে কেরাম হল ভাইতা নাই, কিয়ামত পর্যন্ত ওরা উম্মতে দুনিয়ার মুনাফিক বলেছে তাইবা, দুনিয়ার মুশরিক বলেছে তাইবা, আমি তারে আপনারা ক্ষমা মানত দিয়ে দেয়া আমার উম্মতের ক্ষতি যেন না হয়। সুবহানাল্লাহ। বিশ্ব